আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মাংসের ঝাল পিঠা, আর যেটা হচ্ছে গরুর মাংসের। কোরবানি ঈদ তো চলেই গেছে, আর গরুর মাংস কিন্তু কম বেশি প্রায় রান্নাই হয়ে থাকে। আর এই গরুর মাংসটা আগে থেকেই রান্না করা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে খুলে যাচ্ছে। এটা 2-3 দিন জাল করার পরে যেই গরুর মাংসটা আছে সেটা দিয়ে তৈরি করে নিচ্ছি। এটা আপনার ঠিক যেরকমভাবে গরুর গোশত রান্না করে ফেলুন, বা কুরবানি ঈদে বা বাসায় ইনস্ট্যান্ট যেরকমভাবে রান্না করেন ঠিক সেরকমভাবেই রান্না করে তারপরে আমি গোশতটা 2-3 দিন জাল করে নিয়েছি। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একবার হলেও রিকোয়েস্ট রইল ট্রাই করে কমেন্টে জানাবেন। আর ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বা ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ আসে তার জন্য অসংখ্য দুঃখিত। আর দেখতেই পাচ্ছেন গোশগুলো কিন্তু জাল করার পর কি সুন্দর গোশগুলো খুলে যাচ্ছে, একদম পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গেছে। এই জায়গায় কিন্তু খুব সবগুলো গোশ আমি খুলে নিচ্ছি। আর ঠিক যে এরকমভাবে কুক হলে এটা দিয়ে তৈরি করে খুবই টেস্ট হয়ে থাকে। আর মাংস পিঠা কিন্তু কম বেশ সবাই খুব পছন্দ করে, জানি না আপনারা কি পছন্দ করেন কি না, কিন্তু আমি তো জানি যে সবাই এই পিঠাটা পছন্দ করে, কারণ পিঠা পছন্দ করে না এমন কোনো লোক কমই আছে। এই জায়গায় আমি দিচ্ছি কাঁচা পেঁয়াজ। অবশ্যই অনেকে বলতে পারেন এটা তো আগে থেকে রান্না করাই, তাহলে পেঁয়াজ কেন দিব? পেঁয়াজটা দিলে এটার ব্রাইটে পেটে খুবই একটা অফুল একটা লাগে, আর খেতেও খুবই মজা লাগে। যার জন্য এই জায়গায় আমি পেঁয়াজটা একটু বেশি দিয়ে নিয়েছি। অবশ্যই পেঁয়াজটা একদম চিকন করে কুচি করে নেবেন। এই জায়গায় প্রায় আমি 1 কাপের মতো পেঁয়াজ ইউজ করছি। এটা যত বেশি পেঁয়াজ দিবেন ঠিক তত বেশি মজা হয়ে থাকবে। এই জায়গায় আমি স্পাইস হিসেবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় 2টার মতো কিউব করে কেটে নিয়ে। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যারা ঝালটা বেশি খান, আর যারা ঝালটা কম খান কমিয়ে দেবেন। এই জায়গায় আমি এটা দেওয়ার পর পর্যাপ্ত নুন দিয়েছি। আর এই জায়গায় দিয়েছি আমি প্রায় হালকা পরিমাণ জিরার গুঁড়া, প্রায় 1/2 টেবিল চামচের থেকে 2 ভাগের 1 ভাগ। তারপর আমি কিছু দিয়েছি স্পেশাল গুঁড়া মশলা গুঁড়া, এটা অবশ্যই আমার ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই স্পেশাল গুঁড়া মশলা লেখে তারপর আত্তুর কুকিং স্টুডিও সার্চ দিলে ইউটিউবে এসে পড়বে আমার এই স্পেশাল গুঁড়া মশলার রেসিপিটা। এখন খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছে, কিন্তু এটা কিন্তু বেশি মেশাতে যাবেন না, যাতে করে পেঁয়াজগুলো একদম দমে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজগুলো আস্তে আস্তেই থাকবে। এখন আমি যেই ডোটা করে নিব রুটির সেটা করে নিচ্ছি। এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি প্রায়, এই জায়গায় নুন দিয়েছি। নুন দেওয়ার পর একটু তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা আস্তে আস্তে দিবেন। এই জায়গায় 1/3 কাপ তেল নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি 1 চামচ করে দিয়ে নিচ্ছি। আর এই জায়গায় অবশ্যই ময়দাটা ইউজ করবেন। ময়দাটা ইউজ করে তারপর এই জায়গায় আমি কুসুম গরম পানি দিয়ে করে নিচ্ছি ডোটা। আপনারা চাইলে এই জায়গায় ময়দার সাথে কিছুটা চালের গুঁড়াও দিয়ে করতে পারেন, কিন্তু আমি আজকে আপনাদের ময়দা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই মজা হয়ে থাকে, ইনস্ট্যান্ট তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারবেন। সো ফ্রোজেন করে এটা যে বানিয়ে তারপর একটা জিপলক প্যাকেট দিয়ে বা কন্টেনার দিয়ে ফ্রিজে ডিপ করে রেখে দিতে পারেন। এখন কিন্তু আমার ডোটা প্রায় তৈরি হয়ে এসেছে, খুবই সামান্য উপকরণ দিয়ে আর ডোটা তৈরি করে ফেলেছি। আর কি ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব। আর এখন এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন একটু তেল দিয়ে দিচ্ছি উপরে, এর জন্যই বললাম বেশি করে তেল নেবেন, ঠিক আছে, কিন্তু অল্প অল্প করে দিবেন, তাহলে এটার মেজারমেন্টটা ঠিক থাকবে আর ডোটাও পারফেক্ট হবে। এখন ডোটা দিয়ে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এটা আপনাদের বুঝে নিয়ে দেবেন যতটুকু বড় ছোট করেন। এটা কোনো এরকম নেই যে বড় বা ছোট, রুটিটা শেপটা বুঝে তারপরে দিয়ে দিবেন। আর এই মাংসের পিঠা জানি না সবাই কিভাবে ট্রাই করেন, এবার না হয় এরকমভাবেই ট্রাই করবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলবো মাস্ট বি রেসিপিটা ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। আর মাংসের পিঠার টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিও দেওয়া আছে। সো আমার ভিডিও ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে একদম এরকম পারফেক্টই হবে। অনেকে বলতে পারেন পারফেক্ট কেন হয় না, তাদেরকে বলবো ভিডিওটা কোনো জায়গা থেকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে নেবেন। এই জায়গায় আমি একটা স্টিলের গ্লাস দিয়ে গোল শেপ করে নিচ্ছি। আপনারা কুকি কাটার দিয়েও করে নিতে পারেন বা যে কোনো শেপ দিয়ে। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি যে এই গোশের মাংসের যে ডোটা সেটা। আর এই জায়গায় আপনারা চাইলে গরুর গোশের পরিবর্তে কিন্তু ঠিক একইভাবে চিকেন দিয়েও করে নিতে পারেন, কিন্তু এটা গরুর গোশ দিয়ে করলে এটা টেস্ট আর একটু বেশি বেড়ে যায়। এখন ঠিক পলি পিঠার মতো আমি শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আরও আদার্স অন্যরকমভাবেও করতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। আর এটা বড় ছোটও করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে চতুর্দিকে স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, যাতে করে এটা ফেটে না যায়।
আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আর অবশ্যই মাস্ট বি ডুবা তেল এটা ভাজবেন, আর মিডিয়াম টু লোই থাকবে, কারণ হাই হিটে থাকলে এটা যে কোনো সময় পুড়ে যাবে। আমি একসাথে প্রায় অনেকগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন। যারা এখনও নোটিফিকেশনটা অন করেন নাই অন করে যাবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে ফেলান। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কত সুন্দর হচ্ছে। একটু সময় লাগবে, কিন্তু সময় নিয়েই করবেন, তাহলে এটা খেতেও ভালো লাগে। আর যে জিনিসটা একটু কষ্ট করে করেন সেটার তৃপ্তিটাই তো অন্যরকম। আর খাবার জিনিস এমন কেউ নেই যে খাবার জিনিস পছন্দ করে না। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য কিছু উপকরণ মজার মজার রেসিপি নিয়ে আসা। আমার এই চ্যানেলে হেভি হেলদি সব ধরনের রেসিপি আছে। সো আপনারা যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখে যাবেন, আপনাদের অনেক কিছু কাজে লাগবে রেসিপি। আর এটা কিন্তু মেহমান আসলে একদম ঝটপট তৈরি করে দিতে পারেন স্ন্যাক্স বা নাস্তার জন্য। আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়ে থাকে, বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একবার হলো ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর খাবার যদি দেখতেই অ্যাট্রাকটিভ না লাগে তাহলে সেটা কি খেতে ভালো লাগে? আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি, আর একটু সাপোর্ট করবেন। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।